আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। তো আজকে আমরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিতের যে আমাদের ক্লাস চলছিল বীজগণিতীয় রাশি, তার হচ্ছে পার্ট 8। এর পূর্বে কিন্তু আমরা 7টি ক্লাস দিয়েছি এই অধ্যায়ের, অর্থাৎ অনুশীলনী 4.1 এবং 4.2 আমরা সম্পূর্ণ সমাধান কিন্তু দিয়েছি। বীজগণিত এই বিষয়টি কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তোমাদের প্রথম যুক্ত হয়েছে, এর পূর্বে কিন্তু তোমাদের বীজগণিত ছিল না। সুতরাং আমরা এই বীজগণিতীয় রাশির ক্লাস কিন্তু ষষ্ঠ শ্রেণীতে প্রথম শুরু করেছি, আর ফার্স্ট, অর্থাৎ পুরো বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে কিন্তু আমরা বীজগণিতীয় রাশি দিয়েই শুরু করেছি, এবং এই অধ্যায়টি আমরা খুব ধীরে ধীরে একেবারে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে শুরুতেই এই বীজগণিতের ভয়টা একদম দূর হয়ে যায়। নিশ্চয়ই যারা আমার ক্লাসগুলো এতদিন সিরিয়ালি করে এসছো বুঝে ফেলেছো যে বীজগণিত রাশি একদম সহজ জিনিস। আমার বড় মেয়েও হচ্ছে এবার ষষ্ঠ শ্রেণীতে। সুতরাং আমি আমার ভিডিওগুলো তাকে শুরু থেকে দেখতে দিয়েছিলাম অন্যভাবে না বুঝিয়ে, এবং তাকে আমি চেক করার চেষ্টা করেছি যে আমি যা বোঝাচ্ছি সে আসলে বুঝতে পারছে কিনা, এবং অঙ্কগুলো তাকে করতে দিয়েছি সে পারছে কিনা, এবং আমি দেখেছি যে সে পারছে। সুতরাং আমি বলতে পারি যে আমার ভিডিওগুলো অন্তত একজন ছাত্র, আমার নিজের মেয়ে হলেও দেখে সে বুঝতে পেরেছে, এবং আমি বিশ্বাস করি অন্য যে কেউ যদি আমার ভিডিওগুলো একদম শুরু থেকে ক্লাস 1 থেকে একেবারে, অর্থাৎ প্রথম যে পার্ট 1 ভিডিও বীজগণিতীয় রাশির একদিক থেকে দেখে আসে, আমি নিশ্চিত করে বলতে পারি তার বীজগণিতীয় রাশি আর নতুন করে বোঝার কিছু থাকবে না। তো ওকে, আজকে আমরা শুরু করছি 4.3 চ্যাপ্টার, এবং এই 4.3 চ্যাপ্টারে আমরা সবগুলো সমাধান আজকে দিব না। আজকে শুধু এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা উত্তর করব। আমরা যদি দেখি এখানে 1 থেকে শুরু করে 16 নম্বর 15 নম্বর পর্যন্ত হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ 1 থেকে শুরু করে 15 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা আজকে উত্তরগুলো দেখব। ওকে, তো আমরা একদিক থেকে বিষয়গুলো শুরু করছি। আমরা প্রথম প্রশ্নটা যদি এখানে দেখি কি বলছে। প্রথম প্রশ্নটা বলছে যে 5x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি। একদম ইজি প্রশ্ন, আমরা ইতিমধ্যে কিন্তু এগুলো খুব ভালো করে জেনে ফেলেছি যে কি বলছে। 5x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি, x এর সহগ জিজ্ঞেস করেছে। তো x এর সহগ আমরা এখানে 5x দেখতে পাচ্ছি। তো এখানে x এর সাথে গুণ আকারে যেটা থাকবে, যে সংখ্যাটি বা x এর সাথে শুধু সংখ্যা গুণ থাকতে পারে তা নয়, সেখানে আক্ষরিক সহগও থাকতে পারে। তো এখানে x এর সাথে গুণ আকারে রয়েছে, আমরা যদি এখানে লিখি 5x, তো x এর সাথে গুণ আকারে রয়েছে কি 5। সুতরাং আমরা বলতে পারি যে এখানে x এর সহগ হচ্ছে 5। এই যে x এর সহগ হচ্ছে 5, অর্থাৎ রেজাল্ট হচ্ছে ঘ। ওকে, আমরা যদি একইভাবে 2 নম্বর প্রশ্নটি দেখি কি বলছে। x এর 3 গুণ, x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি। ওকে, তাহলে x এর 3 গুণ, x এর 3 গুণ মানে কি 3x, x এর 3 গুণ হচ্ছে 3x, এবং y এর দ্বিগুণ, y এর দ্বিগুণ কি 2y। এখন কি বলেছে, এই দুটোর সমষ্টি, তাহলে 3x প্লাস 2y। তাহলে 3x প্লাস 2y কোথায় রয়েছে, ক্ষয়ে। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, একদম ইজি প্রশ্ন, এগুলো আমরা অলরেডি উত্তর করেছি 4.1 এবং 4.2 এও। ওকে, আমরা 3 নম্বর প্রশ্নটি যদি দেখি কি বলছে। 7x কিউব গুণিত এক্স স্কোয়ার, এক্স এর সূচক কোনটি। ওকে, আমরা যদি একটু দেখি 7x কিউব ইন্টু এক্স স্কোয়ার। ওকে, আমি এখানে যদি একটু করে দেখাই, তাহলে দিস ইকুয়ালটা আমরা কি লিখতে পারি। 7 থেকে গেল 7 একে 7, এই যে এখানে 1 রয়েছে কিছু নেই, মানে এখানে সহগ 7, এখানে সহগ হচ্ছে 1। তাহলে 7 একে 7, সহগগুলো গুণ হয়ে গেল আগে। তারপরে এই যে এখানে আমরা দেখছি যে এটার হচ্ছে আমাদের যে ভিত্তি বেজ সেটা একই, আমরা এক্সটা সেম রাখলাম। তারপরে সূচকগুলো কি করব, যোগ করব। 3 আর 2 কত, 5। ওকে, তাহলে এক্স এর কি বলেছে, এক্স এর সূচক কোনটি। তাহলে এক্স এর সূচক কত, এখানে যে উপরে যেটা ঘাত আকারে রয়েছে সেটাই হচ্ছে আমাদের পাওয়ারটা হচ্ছে সূচক। তাহলে সূচক কত এখানে 5। ওকে, তাহলে খ হচ্ছে অ্যান্সার। ওকে, একইভাবে যদি আমরা 4 নম্বর প্রশ্নটিতে যাই কি বলছে, নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। কি বলছে, কোন জোড়া সদৃশ পদ। সদৃশ পদ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে সদৃশ পদ মানে কি, যে যদি দুটি পদের শুধু সাংখ্যিক সহগ ছাড়া অন্য কোনো পার্থক্য না থাকে তাহলে পারে আমরা বলবো সেই পদগুলো হচ্ছে সদৃশ, অথবা যদি এরকম না থাকে তাহলে সেগুলোকে বলবো অসদৃশ। তাহলে এখানে আমরা দেখছি নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পদ হচ্ছে 2x, আর একটি পদ হচ্ছে -7xy। তাহলে এখানে রয়েছে x, এখানে রয়েছে xy, তার মানে পার্থক্য রয়েছে, আলাদা।
শুধুমাত্র পার্থক্য থাকতে পারবে কোথায়? সদৃশ হলে পার্থক্য থাকতে পারবে শুধু সংখ্যায়, কিন্তু অন্য অংশগুলো, আক্ষরিক অংশগুলো সেম থাকতে হবে, কিন্তু এখানে সেম নেই, সুতরাং এটা সদৃশ পদ নির্দেশ করে না। একইভাবে এখানে যদি আমি খেয়াল করি, এখানে রয়েছে এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে এটাও সদৃশ নির্দেশ করে না, যেহেতু সেম জিনিস নেই, এক্স ওয়াই আর এক্স স্কোয়ার। আমরা সংখ্যার দিকে তাকাবো না। এখানে রয়েছে এই যে এক্স স্কোয়ার, এখানেও রয়েছে এক্স স্কোয়ার, তার মানে যেহেতু দুটোই এখানে এক্স স্কোয়ার এবং সেম জিনিস, সুতরাং এই গ নাম্বার হচ্ছে সদৃশ পদ নির্দেশ করে। এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার আলাদা রয়েছে, তাহলে গই হচ্ছে সঠিক উত্তর সদৃশ পদের জন্য। ওকে, একইভাবে আমরা 5 নম্বর প্রশ্নে যদি চলে যাই, কি বলছে? এম স্কোয়ার মাইনাস 7 রাশিটিতে এম সমান -6 হলে রাশিটির মান নির্ণয় করো। ওকে, আমরা যদি একটু একটু করে দেখাই বোর্ডে। ওকে, আমরা যদি এটা একটু করে দেখাতে চাই, 5 নম্বর যে প্রবলেমটি, 5 নম্বর প্রবলেমটি আমরা এখানে একটু লিখি, যে 5 নম্বর যে প্রবলেম, 5 নম্বর প্রবলেম কি বলছে? 5 নম্বর প্রবলেমে যে এম স্কোয়ার মাইনাস 7, ওকে, এটার মান বের করতে হবে যখন এম এর মান হচ্ছে কত? -6। ওকে, এখন যদি জাস্ট আমরা এম এর ভ্যালুটা এখানে বসায় দিতে, এম এর মান কত? -6, তার উপরে হচ্ছে স্কোয়ার -7। ওকে, তাহলে দিস ইকুয়াল টু, তাহলে মাইনাসের উপর স্কোয়ার হলে কি আমরা জেনেছি, মাইনাসের উপর স্কোয়ার মানে কি? মাইনাসটা হচ্ছে 2 বার গুণ, তাহলে মাইনাসটা যদি 2 বার গুণ হয়, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস লেখার দরকার নাই। আর 6 স্কোয়ার মানে কি? 6 গুণিত 6, অর্থাৎ স্কোয়ার থাকলে 2 বার গুণ, 6 6 36 -7 ইকুয়াল টু, তাহলে 36 থেকে 7 বাদ দিলে কত? 29। ওকে, তাহলে এখন আমরা অ্যান্সারটা খুঁজি। তাহলে এই যে 5 নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে, 5 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর প্রশ্নটির একটা রয়েছে -29, বুদ্ধি করে এটা উত্তর দিয়েছে, কেউ যদি ভুল টুল করতে চায় আর কি, তাহলে ভুল করতে পারে। হ্যাঁ, এখানে এই যে আমাদের ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 29। একইভাবে আমরা 6 নম্বর প্রশ্নটির দিকে যদি একটু তাকাই, a মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করতে বলা হয়েছে এবং বিয়োগফল কত সেটা করতে বলা হয়েছে। ওকে, এখন যদি 6 নম্বর যে প্রবলেমটি, সেটা যদি আমরা এই বোর্ডে একটু করে দেখতে চাই। ওকে, তাহলে 6 নম্বর প্রবলেমটি আমরা একটু এখানে লিখতে চাই। প্রথমে 6 নম্বর প্রবলেমটি কি রয়েছে? প্রথমে বলছে a মাইনাস বি এবং আরেকটি রাশি দেওয়া আছে b মাইনাস এ। বলছে এই দুটো রাশিকে বিয়োগ করব। কোথা থেকে কোনটা বিয়োগ করব? এই যে a মাইনাস বি থেকে এটাকে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা কি জেনেছিলাম? আমরা প্রথমে উপরের রাশিটা আমরা লিখবো a মাইনাস বি, দেন আমরা এই রাশিটাকে নিচে লিখবো। কিন্তু আমরা শিখেছিলাম, আমরা এর পূর্বে ক্লাসগুলোতে বলেছি যে যোগ বা বিয়োগ করার সময় আমরা সদৃশ পদগুলোকে তার নিচে নিচে লিখবো। তাহলে এখানে এ রয়েছে, তাহলে এখানকার এটাকে আমরা তার নিচে লিখবো। তাহলে এখানে এর সামনে চিহ্ন কি রয়েছে? মাইনাস, তাহলে সেই মাইনাস সহ আমরা লিখবো। তাহলে মাইনাস এ লিখলাম। আর এই বি এর সামনে কি চিহ্ন রয়েছে? প্লাস, তাহলে প্লাস বি লিখলাম। ওকে, জাস্ট আমরা কি করলাম? এটাকে সাজিয়ে লিখলাম। কিভাবে লিখলাম? সদৃশ পদ অনুযায়ী, অর্থাৎ এখানে এ যেখানে থাকবে ঠিক তার নিচে এ বসাইলাম, চিহ্ন সহ চলে আসলো মাইনাসে। একইভাবে বি এর সামনে প্লাস আছে, প্লাস সহ চলে আসলো। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার আগে আমরা জানি যে এখানে যে চিহ্নটা থাকবে ঠিক তার এটাকে বিপরীত চিহ্ন করে নেব। মাইনাস আছে, তাহলে কি করে নিব? প্লাস। ওকে, আবার এখানে প্লাস রয়েছে, কি করে নিলাম? এই যে এখানে মাইনাস করে নিলাম। ওকে, এইটুকুই কাজ। এখন কি হলো? তাহলে একটা এ, এই চিহ্ন এখন তাকাবো না, আমরা কোন চিহ্নের দিকে তাকাবো? এই চিহ্নের দিকে। তাহলে একটা এ, তার সাথে কিন্তু এ বাদ নয়, একটা এ আর একটা এ যোগ, তাহলে এ প্লাস এ কি হলো? এই যে 2a, দুটা এ। ওকে, আমরা কিন্তু শিখেছিলাম যে a প্লাস এ সমান হয় হচ্ছে 2a, আর a ইন্টু এ সমান হয় হচ্ছে a স্কয়ার, অর্থাৎ গুণ করলে হয় সূচক আর যোগ করলে হয় সহগ। ওকে, আমরা বলেছি এই কথাগুলো, তারপরে একটু বললাম। একইভাবে এখানে মাইনাস একটা বি, আবার মাইনাস আরেকটা বি, তাহলে দুটা বি মাইনাস, তাহলে -2b। ওকে, তাহলে 2a মাইনাস 2b। তাহলে 6 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, এই যে a মাইনাস বি থেকে b মাইনাস এ বাদ দিলে আমরা দেখলাম 2a মাইনাস 2b হয়। তাহলে এই যে 2a মাইনাস 2b, গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করা যায় এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে যদি আমরা 7 নম্বর প্রবলেমটিতে যাই, কি বলছে 7 নম্বর প্রবলেমে? যে এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 2 এবং -2x² প্লাস 1, এই রাশি তিনটির যোগফল বের করতে বলা হচ্ছে। অর্থাৎ তিনটি রাশি দিয়ে বলছে রাশিগুলোকে যোগ করো। ওকে, তাহলে আমরা যদি একটু যোগ করে এখানে দেখাতে চাই, তাহলে আমরা যদি একটু লিখি রাশিগুলো, তাহলে প্রথম রাশিটি আমরা লিখলাম x² প্লাস 3, দ্বিতীয় রাশিটি লিখলাম x² মাইনাস 2 এবং তৃতীয় রাশিটি লিখলাম -2x² প্লাস 1। ওকে,
এখন কথা হলো যে আমরা প্রথমে প্রথম রাশিটা লিখবো। একটু আগে আমরা যা দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে আমরা আগে লিখলাম, দেন আমরা কি করব, দ্বিতীয় রাশিটা কি লিখবো, ঠিক সদৃশ পদ অনুযায়ী বসাবো। তাহলে এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার বসে গেল, তার সামনে প্লাস ছিল, আবার -2 এখানে ছিল, বসে গেল। প্রথমে প্লাসটা দেওয়ার দরকার নেই, বুঝে নিব আমরা। আবার এখানে কি রয়েছে, -2x² বসে গেল +1। ওকে, এখন কি করতে বলা হয়েছে, যোগ। যোগ করার সময় তো কোনো সমস্যা নাই, কোনো এখানে চিহ্ন পরিবর্তনের কোনো ব্যাপার নেই, আমরা সরাসরি যোগ করব। তাহলে একটা x² আর একটা x², দুটা x² প্লাস এই দুটা x² প্লাস, আবার সেখান থেকে কি হলো, সেখান থেকে দুটা x² মাইনাস। তাহলে x² আর x², দুটা x² প্লাস আর দুটা x² মাইনাস, মানে সমান সমান জিনিস যোগ, সমান সমান বিয়োগ। তাহলে নিচে 0 হয়ে গেল, কিছুই থাকলো না এখানে। এখানে এখন কি থাকে, তাহলে এখানে কিছুই কিন্তু থাকলো না, x² গুলো ভ্যানিস, অর্থাৎ জয়টা যোগ তয়টা ঠিক বিয়োগ। আবার এখানে আসি, 3 টাকা থেকে 2 টাকা বাদ, 3 টাকা থেকে 2 টাকা বাদ দিলে 1 টাকা থাকে, 1 টাকা থাকে আর 1 টাকা দেয়, কয় টাকা হলো, 2 টাকা। অথবা যদি কেউ মনে করে আমি যোগগুলো আগে যোগ করে নেব, 3 আর 1 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে অ্যান্সার কত হলো, 2। ওকে, তাহলে এই যে 7 নম্বর প্রশ্নটির যদি আমরা উত্তরের দিকে তাকাই, অপশনগুলোর দিকে, এই যে এখানে রয়েছে 2, তাহলে আমাদের অ্যান্সার হলো খ, পেয়ে গেছি আমরা এটা। ওকে, এরপরে যদি চলে যাই আমরা 8 নম্বর প্রবলেমে, কি বলছে যে 5x⁴ রাশিটিতে তিনটি কথা বলছে, তিনটি কথা বলে আমাদের খুঁজতে বলবে যে কোন কোন কথাগুলো সঠিক। কি বলছে, 5x⁴, আমরা যদি এখানে লিখি একটু বড় করে, 5x⁴, আমরা যদি বলি এখানে 5 হচ্ছে কি, 5 হচ্ছে সহগ, আমরা এমনি আগে খুঁজে নিচ্ছি জিনিসগুলো কি কোথায়। 5 হচ্ছে সহগ, এই 4 হচ্ছে সূচক, আর x হচ্ছে আমাদের ভিত্তি বা বেজ, ঠিক আছে। ওকে, এখন কি বলছে, x এর ঘাত 4, x এর ঘাত 4, দেখতে পাচ্ছি কথাটি সঠিক, সূচক পাওয়ার যেটা সেটাই হচ্ছে আমাদের ঘাত, x এর ঘাত 4, ঠিক আছে। দুইটি পদ রয়েছে, একদম চরম মিথ্যা কথা, ঠিক আছে, এখানে একটি মাত্র পদ রয়েছে 5x⁴। পদ থাকতে গেলে প্লাস মাইনাস দিয়ে আলাদা হতে হবে, আমরা জানি যে পদ থাকতে গেলে, নতুন নতুন পদ সৃষ্টি হতে গেলে প্লাস বা মাইনাস দিয়ে আলাদা হতে হবে। ওকে, তাহলে এখানে পদ রয়েছে একটি, মিথ্যা কথা বলেছে এখানে, হ্যাঁ, তাহলে এটা মিথ্যা কথা। ওকে, এরপরে হচ্ছে 3 নম্বরে কি বলছে, x⁴ এর সহগ হচ্ছে 5, সত্য কথা, অর্থাৎ x⁴ এর সহগ এখানে, এই যে সহগ কত, সহগ হচ্ছে এখানে 5। ওকে, সত্য বলেছে। তাহলে আমাদের সঠিক কথা কোনটি কোনটি পেলাম, 1 এবং 3, তাহলে কোথায় আমরা এটা উত্তর পাবো, এই যে খ, 1 এবং 3। ওকে, তাহলে আমরা অ্যান্সারটি খুঁজে পেয়েছি। এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই, কি বলছে, এক্স ও ওয়াই চলক দ্বয়ের, দুটো চলক দেওয়া হয়েছে আমাকে, একটি চলক হচ্ছে এক্স আর একটি চলক হচ্ছে ওয়াই। এখন বলা হলো যে এই চলক দ্বয়ের, আমাকে বলছে এই চলক দ্বয়ের জন্য নিচের কোনগুলো সত্য কথা। দুটো চলক, একটা চলক দেওয়া হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, আমি যদি লিখি একটু, এই যে একটি চলক হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। এখন বলেছে যে এদের যোগফল, যোগফল কত, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। যদি বলি গুণফল, গুণফল কত, এক্স ওয়াই, চলক দুটো গুণ করলে কি এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই। আচ্ছা, তাহলে দুটো চলক এক্স এবং ওয়াই কে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই, গুণফল হচ্ছে এক্স ওয়াই। এখন বলছে বর্গের সমষ্টি, আমি এক্স এর যদি বর্গ করি, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে এই যে এক্স স্কোয়ার করলাম, আবার ওয়াই এর যদি বর্গ করি তাহলে কি হলো, ওয়াই স্কোয়ার। এখন তাদের যদি সমষ্টি করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বর্গের সমষ্টি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি বলতো বর্গের বিয়োগফল, অর্থাৎ প্রথমটার বর্গ থেকে দ্বিতীয়টার বর্গ যদি বিয়োগ করি তাহলে কি হতো, বিয়োগ করলে হতো এক্স স্কোয়ার মাইনাস, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হতো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখন যদি আমরা উত্তরগুলো একটু পড়ে দেখি যে উত্তরগুলো কি বলছে, একটু দেখো তোমরা সবাই, যে এক্স ও ওয়াই চলকদ্বয়ের যোগফল এক্স প্লাস ওয়াই, সত্য কথা। ওকে, ঠিক আছে, এটা কথা। এখন বলছে গুণফল কত, এক্স ওয়াই, ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে দেখো, বর্গের সমষ্টি যোগফল, বর্গের সমষ্টি বলেছে এখানে, কিন্তু এখানে করেছে কি বিয়োগ, মিথ্যা কথা বলেছে। ওকে, তাহলে সঠিক উত্তর 1 এবং 2 আমরা বুঝে গেছি, তাহলে এই যে উত্তর হচ্ছে ক। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা 10 নাম্বার প্রবলেমে, কি বলেছে এখানে, x সমান 2 y সমান 3 হলে প্রথম রাশির মান কত। ওকে, তিনটি রাশি কিন্তু উপরে দেওয়া হয়েছে, এই যে রাশি, সরি হ্যাঁ, তিনটি রাশি দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। রাশিগুলোকে আমি একটু নিচে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন যদি আমি রাশিগুলোকে লিখতে চাই, প্রথম রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশিটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার,
এবং তৃতীয় রাশিটি হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, রাশিটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বলছে এখান থেকে এই তথ্যের আলোকে বলছে যে 10 থেকে এবং 11 এই প্রশ্ন দুটোর উত্তর দাও। ওকে, তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নটা বলছে যে x সমান 2 এবং y সমান 3 -3 হলে প্রথম রাশির মান কত? এই দেখো x সমান 2 দেওয়া আছে এবং y সমান -3। তাহলে আমি যদি একটু লিখি এখানে যে x সমান দেওয়া আছে হচ্ছে 2 এবং y সমান দেওয়া হয়েছে -3। তাহলে প্রথম রাশির মান, প্রথম রাশি কোনটা আমাদের? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x এর ভ্যালু কত? 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস y এর ভ্যালু কত? -3। এই যে y এর ভ্যালু কিন্তু -3, তাহলে মাইনাস সহ মান বসায় তার উপরে কি করলাম আমরা? স্কোয়ার করলাম। তো 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার মানে 2 গুণিত 2, অর্থাৎ যাকেই বর্গ করব সেটাকে সেটা দিয়েই গুণ করব। ওকে, যদি কিউব থাকতো, ঘনত্রী থাকতো, 3 বার গুণ করতাম, আমরা জেনেছি এগুলো। তাহলে 2 স্কোয়ার মানে কত? 2 ইন্টু 2 মানে 4। তাহলে এখানে মাইনাস থেকে গেল। এখন এই মাইনাসটাকে যদি আমি বর্গ করি, মাইনাসের উপরে বর্গ মানে কি? প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে মাইনাস স্কোয়ার মানে কি? মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে প্লাস হয়ে গেল, প্লাসটা বসানোর দরকার নাই এখানে। 3 স্কোয়ার মানে কি? 3 3 9। তাহলে 4 থেকে 9 বাদ, 4 টাকা জমা, 9 টাকা ধার। তাহলে 4 থেকে 9 বাদ দিলে কত? -5। ওকে, অর্থাৎ 9 টাকা থেকে 4 টাকা বাদ দিলে 5 টাকা থাকলো, কিন্তু ধার থেকে গেল 5 টাকা। অর্থাৎ আমার হচ্ছে 9 টাকা ধার আছে, সেখান থেকে 4 টাকা শোধ করলাম, এই যে 5 টাকা এখনো ধার থেকে গেল। তাহলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আমাদের -5। তাহলে আমরা 10 নম্বর যে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন আমরা রেজাল্ট পেয়ে গেছি। রেজাল্টটা হচ্ছে কত? -5। ওকে, আশা করা যায় যে বুঝতে পেরেছো। এখন 11 নম্বর প্রশ্ন কি বলছে? রাশি তিনটির যোগফল নির্ণয় করতে বলছে। ওকে, এখন তাহলে আমরা রাশি তিনটির যোগফল নির্ণয় করে দেখব। ওকে, তাহলে আমরা একটু এটা বোর্ডটা একটু মুছে দেই। ওকে, তাহলে রাশি তিনটিকে আমরা যোগ করব। তাহলে কিভাবে যোগ করব? আমরা জাস্ট সদৃশ পদ অনুযায়ী রাশিগুলোকে বসাবো। তাহলে প্রথম রাশিটি আমরা বসালাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে কি করব? এই যে এখানে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার বসবে। এই যে ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার বসলো, তার সামনে কি রয়েছে? প্লাস, আমরা প্লাসটা দিতে পারি এখানে ইচ্ছা করলে। তারপরে মাইনাস জেড স্কোয়ার, উপরের রাশিতে কিন্তু জেড স্কোয়ার নাই, তাহলে এটাকে একটু সাইডে সরায় বসলাম, যেহেতু উপরে ছিল না। মাইনাস জেড স্কোয়ার এখানে বসালাম। তারপরে কি রয়েছে? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন প্রথম রয়েছে কি? জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ারের নিচে আমরা জেড স্কোয়ারটা বসায় দিলাম, তার সামনে প্লাস ছিল, কিছু নাই মানে প্লাস রয়েছে। তারপরে কি রয়েছে? মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ঠিক এর নিচে এই যে এক্স স্কোয়ার, তার সাথে কি রয়েছে? মাইনাস। তাহলে আমরা জাস্ট সদৃশ পদ অনুযায়ী কিন্তু আমরা রাশিগুলোকে বসাবো। এই যে বসালাম। তারপরে কি? একটা এক্স স্কোয়ার যোগ একটা এক্স স্কোয়ার বিয়োগ, তাহলে এটা কিছুই থাকলো না, জিরো। আবার একটা ওয়াই স্কোয়ার যোগ একটা ওয়াই স্কোয়ার বিয়োগ, মানে সমান সমান যোগ বিয়োগ। ঠিক আছে, তাহলে এটাও জিরো। আবার একটা জেড স্কোয়ার যোগ একটা জেড স্কোয়ার বিয়োগ, এটাও জিরো। তাহলে 0 + 0 + 0 ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু কত হলো? জিরোই হলো। ওকে, তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি 11 নম্বর প্রশ্নের। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি? ক, জিরো। ওকে ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা যদি একটু পড়ে দেখি। কি বলছে? 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। কি বলছে? যে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। এটা তো মিথ্যা কথা। 12x হলো x এবং 12 এর কি? গুণফল। x এবং 12 কে কি করা হয়েছে? গুণ করা হয়েছে। ওকে, এটা ঘাতের কোনো সমষ্টি না, এখানে ঘাত নিয়ে কিন্তু কথা বলা হয়নি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা প্রথম যে কথাটি বলেছে, প্রথম কথাটি আমাদের মিথ্যা কথা বলেছে, অর্থাৎ প্রথম কথাটি সত্য নয়। ওকে, এরপরে কি বলছে? 4a³ রাশিতে a এর সূচক কত? 3। কি বলছে? 4a³ রাশিতে এর সূচক 3। আমি যদি কথাগুলোকে একটু বোর্ডে তোমাদের লিখে দেখাই, তাহলে প্রথম কথাটি কি বলেছিল? প্রথম কথাটি বলেছিল যে 12x, এই কথাটি বলছে x এবং 12 এর ঘাতের সমষ্টি। এটা মিথ্যা কথা বলেছিল, তাই না? 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে 4a³ রাশিতে, এটা বলছে 4a³ রাশিতে x এর সহগ, x এর সরি a এর সূচক, এই যে a এর সূচক, a এর, এই যে a এর সূচক, a এর সূচক কত বলেছে? 3। ওকে, তাহলে 4a³ রাশিতে a এর সূচক 3, এই যে দেখো a এর সূচক বা ঘাত কিন্তু 3 রয়েছে, তাহলে এটা সত্য কথা। ওকে, এবার 3 নম্বরে কথাটি কি বলছে আমরা দেখি,
যে 3x প্লাস 4 রাশিতে বলছে রাশিতে x এর সহগ কি বলছে x এর সহগ কত বলেছে 3 এই দেখো x এর সহগ কিন্তু 3 x এর সাথে যেটা গুণ আকারে রয়েছে সেটাই কিন্তু x এর সহগ তাহলে এটাও সত্য কথা বলেছে x এর সহগ কিন্তু এখানে 3 তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি যে 2 এবং 3 নম্বর কথাটি সত্য কথা বলেছে তাহলে 2 এবং 3 নম্বর কোথায় রয়েছে এই যে গয়ে 2 এবং 3 তাহলে দিস ইজ দ্য অ্যানসার আমরা 13 নম্বর প্রবলেমটির দিকে যদি তাকাই আমরা কি দেখছি যে 1 নম্বর এখানে লেখা রয়েছে যে 5ax স্কয়ার মাইনাস 7x স্কয়ারে পদ দুটি সদৃশ আসলেই তারা সদৃশ কারণ এটাকে জাস্ট একটু ঘুরিয়ে লেখা আছে আমি যদি এটাকে লিখি 5ax স্কয়ার এবং এটাকে যদি লিখি যে মাইনাস 7x স্কয়ার এ মাইনাস 7x স্কয়ার এটাকে জাস্ট ঘুরিয়ে যদি লিখি যে মাইনাস 7ax স্কয়ার জাস্ট সাজিয়ে লিখলাম এই যে দেখো 5ax স্কয়ারে ঠিক আছে লিখলাম আর এটা মাইনাস 7x স্কয়ারে এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম এটাকে সামনে লিখলাম x স্কয়ারটাকে পরে লিখলাম যে সাজিয়ে লেখার জন্য এটার মতো বানানোর জন্য সেম এই যে ax স্কয়ার যে আক্ষরিক যে অংশটুকু এটুকু সেম রয়েছে অর্থাৎ সাংখ্যিক সহগ বাদে বাকি অংশটুকু ঠিক থাকলে আমরা বলি সদৃশ তাহলে 1 নম্বর কথা এখানে সঠিক রয়েছে আমরা 2 নম্বর কথাটিতে যদি যাই কি বলছে 3x স্কয়ার প্লাস 2x ভাগ y মাইনাস 5x বীজগণিত রাশিটিতে 4টি পদ রয়েছে মিথ্যা কথা এখানে পদ রয়েছে 3টি এই যে একটি প্লাস এবং মাইনাস দিয়ে আলাদা অংশগুলোই কিন্তু আলাদা আলাদা পদ তাহলে এখানে একটি এখানে এই যে একটি দুইটি আর এই যে একটি 3টি পদ এটা মিথ্যা কথা বলেছে তাহলে এটা ভুল 3 নম্বর কথাটি কি বলেছে a সমান 2 এবং b সমান 3 হলে 4a মাইনাস b এর মান হবে 5 আমরা একটু করে দেখি এখানেই করি একটু 4a তারপরে কত রয়েছে মাইনাস বি 4a মাইনাস বি এখানে 4a মাইনাস বি আমি যদি মানটা বসাই এখানে 4a মাইনাস বি ওকে আমি একটু বোর্ডেই যাই দেখাতে সুবিধা হবে তাহলে ওকে তাহলে এখানে কত রয়েছে 4a মাইনাস বি এখন আমরা মান বসাবো তাহলে a এর সমান কত 4 ইন্টু 2 মাইনাস b এর মান কত b এর মান দেওয়া আছে 3 তাহলে আমরা রেজাল্টটা বের করি 4 দুগুণা কত 8 মাইনাস 3 ইকুয়াল টু কত 5 অর্থাৎ এখানে বলেছে যে এইটার ভ্যালু হবে কত 5 অর্থাৎ সঠিক রয়েছে আমরা মান বসিয়ে দেখলাম ভ্যালুটা কত হচ্ছে 5 হচ্ছে এই যে a এর জায়গায় 2 বসালাম 4 দুগুণা 8 থেকে এই যে 3 বাদ দিলে 5 হয় তাহলে এটাও হচ্ছে সঠিক তাহলে আমরা সঠিক কোনটা পেলাম 1 এবং 3 ওকে তাহলে উত্তর কোনটা এই যে খ ওকে 1 এবং 3 14 নম্বর তাহলে 13 নম্বর যে প্রশ্ন আমরা উত্তর পেলাম 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 এবং 3 ওকে এরপরে যদি আমরা চলে যাই হচ্ছে 14 নম্বর প্রবলেমে 14 নম্বর প্রবলেমটি কি বলছে আমরা একটু দেখি বলছে যে 9x স্কয়ার 8x স্কয়ার 5y স্কয়ার তিনটি বীজগণিতীয় রাশি আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেক রাশি আলাদা আলাদা এবং এখানে একটি পদ এখানে একটি পদ এখানে একটি পদ রয়েছে আমরা একটু এটা বোর্ডে নিয়ে যাই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে আর কি ওকে তাহলে আমাদের রাশিগুলো আমরা একটু লিখি একটা রাশি হচ্ছে 9x স্কয়ার একটি পদ করে একটি রাশি করেছে 8x স্কয়ার এবং 5y স্কয়ার ওকে তিনটি রাশি এই যে 9x স্কয়ার 8x স্কয়ার এবং 5y স্কয়ার এখন প্রথম প্রশ্ন করছে যে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল শুধুমাত্র সাংখ্যিক সহগ আমরা দেখতে পাচ্ছি এখানে সাংখ্যিক সহগ কত 9 এখানে হচ্ছে 8 আর এখানে 5 যোগ করতে বলছে 9 আর 8 17 আর 5 এ কত 22 ওকে 22 তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি 14 নম্বর প্রশ্নের যে 14 নম্বরের যে 1 নম্বর প্রশ্ন 14 নম্বরের 1 নম্বর প্রশ্ন রেজাল্ট হচ্ছে 22 ওকে পেয়ে গেছি এটা ওকে 2 নম্বর প্রশ্নটি কি বলছে আমরা একটু দেখি যে প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক কত ওকে তো গুণফলের ঘাতের সূচক কত গুণফলের ঘাতের সূচক কথাটি একটু বলতে ভুল হয়েছে গুণফলের আমরা ভিত্তির যে সূচক জিজ্ঞেস করেছে ওকে যেটাই ঘাত সেটাই হচ্ছে সূচক তো ওকে আমরা এটা একটু খুঁজি তাহলে প্রথম রাশি দুটোকে আগে গুণ করি তাই তো তাহলে আমরা যদি প্রথম রাশি দুটোকে গুণ করতে চাই তাহলে প্রথম রাশি একটি হচ্ছে 9x স্কয়ার এবং আরেকটি হচ্ছে 8x স্কয়ার তাহলে প্রথমে আমরা সাংখ্যিক সহগ দুটো গুণ করে দিব 8 9 72 তারপরে এই যে x x আমাদের একই ভিত্তি একই তাহলে xটা থেকে গেল আর উপরে সূচকটা কি হবে যোগ তাহলে 2 আর 2 এ কত হলো 4 ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে ভিত্তিটা রয়েছে এর সূচক কত এর সূচক হচ্ছে 4 তাহলে প্রথম রাশি দুইটির গুণফলের সূচক কত সূচকটা কত এটা অ্যানসার হবে কত অ্যানসার হবে 4 যদি বলতো সহগ কত সহগ হলে অ্যানসার হতো কত 72 যেহেতু সূচক জিজ্ঞেস করেছে ঘাত জিজ্ঞেস করেছে ঘাতটা কত রেজাল্ট আমরা পেয়ে গেছি 4 তাহলে এই যে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 2 নম্বর প্রশ্নের
রেজাল্ট হচ্ছে 4, গ নাম্বার অ্যান্সার। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা আজকের আমাদের আলোচনার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। আমরা এটা করেই আজকের আলোচনা শেষ করব। ওকে, আমরা এই প্রশ্নটা একটু পড়ি। তো এখানে কয়েকটি রাশি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটি রাশি, আরেকটি রাশি দেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আরেকটি রাশি দেওয়া হয়েছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তিনটি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে 1 থেকে 4 নম্বর প্রশ্নের আমরা উত্তর করব। ওকে, আমরা প্রথমে রাশিগুলো একটু লিখে নিই, ইজি, তোমরা অলরেডি এগুলো পারো এখন। তাহলে প্রথম রাশিটি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দ্বিতীয় রাশিটি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং তৃতীয় রাশিটি আমরা লিখলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাহলে রাশিগুলো লেখা আমাদের শেষ। এবার আমরা প্রথম প্রশ্নটি পড়ি। প্রথম প্রশ্নটি কি বলছে যে প্রথম দুটি রাশির বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে। তাহলে কি বলছে যে প্রথম রাশি দুটির বিয়োগফল, এই যে প্রথম রাশি দুটির বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে। তাহলে প্রথম দুটি রাশির আগে বিয়োগফলটা আমরা বের করি। ওকে, তাহলে প্রথম দুটি রাশির বিয়োগফল বের করার পর আমরা তৃতীয় রাশিটি কি করব, যোগ করব। ওকে, তাহলে প্রথম রাশি দুটি বিয়োগ করি। তাহলে এই যে একটি রাশি আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লেখা রয়েছে, আমরা এখান থেকে যদি বিয়োগ করতে চাই একেবারে সদৃশ পদগুলো নিচে লিখবো। তাহলে এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার বসে গেল, সামনে প্লাস ছিল, প্রথমে প্লাস না বসালেও চলবে, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস জেড স্কোয়ার। ওকে, এখন যেহেতু আমরা বিয়োগ করবো, এটা বিয়োগ করতে গেলে এখানে প্লাস যেহেতু আছে এখানে কি হবে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে হবে প্লাস, আর এখানে প্লাস আছে যেহেতু এখানে কি হবে মাইনাস। ওকে, এখন তাহলে আমরা যদি এটা হিসাব করতে চাই, এই যে এক্স স্কোয়ার একটি যোগ আর একটি বিয়োগ, এটা 0 হয়ে গেল, এখানে একটি ওয়াই স্কোয়ার যোগ, এই যে নিচের চিহ্নটা ধরবো, তাহলে দুটো ওয়াই স্কোয়ার যোগ, তাহলে প্লাস 2y স্কোয়ার হলো। একইভাবে একটি জেড স্কোয়ার যোগ একটি জেড স্কোয়ার বিয়োগ, এটাও কি হয়ে গেল 0, তাহলে রেজাল্ট এখানে শুধু কি আসলো 2y স্কোয়ার। ওকে, তাহলে আমরা প্রথম রাশি দুটি বিয়োগফল কিন্তু পেলাম হচ্ছে 2y স্কোয়ার। এখন কি বলেছে, এর সাথে আমরা তৃতীয় রাশি যোগ করব। তো তৃতীয় রাশিটি আমাদের কি একটু লিখি, তৃতীয় রাশি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার সাথে কি করব 2y স্কোয়ার যোগ করব। তো ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ারটা বসে যাবে, যে 2y স্কোয়ার। ওকে, সামনে কি রয়েছে প্লাস। এখন যেহেতু যোগ করব সুতরাং এখানে চিহ্ন পরিবর্তনের কিছু নেই, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার থেকে গেল একাই, এখানে একটি আর এখানে দুইটি, কয়টি হলো 3টি ওয়াই স্কোয়ার, 3y স্কোয়ার মাইনাস এই যে জেড স্কোয়ার বসে গেল। এখন দেখি রেজাল্টটি কোথায় রয়েছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এই যে এই রেজাল্টটি কোথায় রয়েছে, আমরা একটু যদি খুঁজে দেখি, এখানে এই যে নিচেরটার সাথে মিলাও, এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ ক নম্বরে কিন্তু এই উত্তরটি রয়েছে, সুতরাং উত্তর হচ্ছে ক। ওকে, এবার আমরা 2 নম্বর প্রশ্নটি একটু পড়ে দেখি। দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত। আমরা দ্বিতীয় রাশিটি দেখতে পাচ্ছি এখানে নিচে বোর্ডে, যদি আমরা দ্বিতীয় রাশিটির দিকে তাকাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কি বলছে, দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত। তো ওয়াই স্কোয়ারের সহগ কত রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু -1, অর্থাৎ চিহ্ন সহ আমরা বলবো ওয়াই স্কোয়ারের সহগ কত, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে -1। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর, 2 নম্বরের রেজাল্ট আমরা পেয়ে গেছি যে ওয়াই স্কোয়ারের সাথে কে রয়েছে, ওয়াই স্কোয়ারের সাথে সহগ মানে ওয়াই স্কোয়ারের সাথে গুণ আকারে কে রয়েছে, ওয়াই স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে হচ্ছে -1, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, রাশি তিনটির যোগফল কত। ওকে, আমরা এখন তাহলে ইজিলি রাশি তিনটির যোগফল কিন্তু বের করতে পারবো। আমরা যদি তাহলে রাশি তিনটিকে যোগ করি, পাশাপাশি আমরা যদি এটাকে লিখে আমরা যোগ করতে চাই, ওকে, আমরা তাহলে উপর নিচ করে সদৃশ পদগুলোকে জাস্ট আমরা কি করব, আমরা এখানে বসাবো। এই যে প্রথম রাশিটিকে রেখে আমরা তৃতীয় রাশিগুলো এর নিচে আমরা সদৃশ পদ অনুযায়ী বসাবো। তাহলে আমরা এর নিচে একে বসালাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একইভাবে এখানে মাইনাস এক্স স্কোয়ার তারপরে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাহলে এখন যদি হিসাব করি, এই যে দেখো একটি এক্স স্কোয়ার একটি এক্স স্কোয়ার, দুটি এক্স স্কোয়ার যোগ আবার একটি এক্স স্কোয়ার বিয়োগ, তাহলে দুটা থেকে একটা বাদ দিলে আবার এক্স স্কোয়ারই থাকলো। ওকে, একইভাবে একটি ওয়াই স্কোয়ার যোগ একটি ওয়াই স্কোয়ার বিয়োগ ভ্যানিশ হয়ে গেল,
তাহলে একটি ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। এবার একইভাবে একটি জেড স্কোয়ার একটি জেড স্কোয়ার, দুটি জেড স্কোয়ার থেকে একটি জেড স্কোয়ার বাদ দিলে একটি জেড স্কোয়ারই থাকলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা এটারও রেজাল্ট পেয়ে গেছি 3 নম্বর প্রশ্নের। তাহলে দেখো রাশি তিনটির যোগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অ্যান্সার হচ্ছে গ। ওকে, লাস্ট প্রশ্ন আজকের, আমরা চলে এসেছি 4 নম্বর প্রশ্ন। প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করব। তাহলে এবার কি করব, প্রথম দুটিকে যোগ করে তৃতীয়টি আমরা বিয়োগ করব। তাহলে আবার আমরা বোর্ডে চলে যাই। তাহলে আমরা প্রথম রাশি দুটো কি করব, আগে যোগ করব। এই যে আমরা প্রথম রাশি দুটোকে রাখলাম এখানে একইভাবে, এই যে উপরে এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটাকে যোগ করব। তাহলে এক্স স্কোয়ার কয় এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, তাহলে একটি ওয়াই স্কোয়ার থেকে আরেকটা এক্স স্কোয়ার বাদ, কিছুই থাকলো না, প্লাস এখানে কি থাকলো 2z স্কোয়ার। ওকে, এটা আমরা রেজাল্ট পেয়েছি। কি বলেছে যে প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ। তাহলে এখন এই যে আমরা যোগফলটা পেয়েছি, যোগফলটা উপরে লিখি 2x স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। ওকে, এখন এখান থেকে কি করব, এখান থেকে বলছে তৃতীয় রাশি বিয়োগ করতে বলছে। তৃতীয় রাশি কোনটা, এই যে এটা মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার বসালাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বসালাম। তাহলে ওয়াই স্কোয়ার তো এখানে নেই, জেড স্কোয়ারটা আগে বসাই দিলাম, তাহলে মাইনাস জেড স্কোয়ারটা আগে বসাই দিলাম, তারপর প্লাস ওয়াই স্কোয়ারটা একটা আমি সাইডে বসালাম। ওকে, এই যে ওয়াই স্কোয়ারটা আমি একটু সাইডে বসালাম, অথবা তুমি উপরের লাইনে এটাকে একটু দূরে বসাতে পারতে, ওয়াই স্কোয়ারটা মিডিলে বসাতে পারতে। আমরা জাস্ট সদৃশ পদগুলো আমরা নিচে নিচে বসালাম। এরপরে কি করব, যেহেতু বিয়োগ করতে বলেছে চিহ্ন পরিবর্তন, এই যে প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে দুটো এক্স স্কোয়ার থেকে একটি এক্স স্কোয়ার বাদ, তাহলে থাকলো একটি এক্স স্কোয়ার। সরি, এখানে একটু ভুল করলাম, দুটো এক্স স্কোয়ার আর একটি এক্স, এই যে প্লাস চিহ্ন ধরতে হবে, দুটো এক্স এবং একটি এক্স, কয়টি এক্স ছিল, 3টি এক্স স্কোয়ার। ওকে, একইভাবে এখানে কি হলো, তাহলে এখানে হচ্ছে দুটি জেড আর একটি জেড, কয়টি জেড, 3z স্কোয়ার। ওকে, আর এখানে এই যে নিচে মাইনাস আছে, মাইনাস ওয়াই স্কোয়ার বসে গেল। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি এটাকে, তাহলে 3x স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা সামনে আসলো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন দেখি রেজাল্টটি কোথায় রয়েছে, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। দেখি আমরা, এই যে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এটা বাদ, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। আমরা উত্তরটা খুঁজে পেয়েছি, অ্যান্সার হচ্ছে খ। তো আজকে আর আমরা সামনে বাড়ছি না, আমরা যে উত্তরগুলো করলাম তোমরা অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবে, এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি আগের ক্লাসগুলো দেখে এসে প্র্যাকটিস করবে। আমি বিশ্বাস করি তুমি যদি প্রথম ক্লাস থেকে এগুলো দেখো, অর্থাৎ পার্ট 1 থেকে পার্ট 8 পর্যন্ত যে ভিডিওগুলো দিলাম দেখো, তোমার কোনো কিছুই বুঝতে সমস্যা না, পানির মতো মনে হবে বীজগণিত। তো আজকে পর্যন্ত, ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।